ইস, আমি এই পরিবারটা কার? আমাদের। আপনাদের। এটা কিন্তু আমি চেঞ্জ করতে চাই, একটু হলো কিছুটা হলো চেঞ্জ করবেন আপনি। এই রিস্কে আপনি থাকবেন না। এক হলো যে আপনার স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি হবে, আর দ্বিতীয় কথা হলো যে কোনো সময় একটা অলরেডি আপনারা বন্যা কবলিত হওয়ার কারণে একদম নিঃস্ব হয়ে গেছেন, এখন যা আছে এটাও চলে যাবে আগুন লাগলে। এই যে দেখেন যে গরমে আমি কিন্তু থাকতে পারতেছি না, এত গরম। তো সেখানে আবার এটা কিভাবে করে একটু এটা কি ফ্রেশ করা যায় না? কোনো কাঠ বা অন্য কিছু দেওয়া যায় না এদিক দিয়ে? পানি তো স্যার না না, আপনি এইটাই মনে করেন, এটা সরাইয়া আমরা হার্ডবোর্ড বা অন্য কিছু দিয়ে এই সেক্টর দেওয়া যায় না, যাতে আগুনটা এটা মধ্যে তো সহজে আগুন লেগে যাবে। জি, আগুন লেগে যাবে। আর যদি অন্তত পক্ষে এদিকে টিন বা অন্য কিছু দেওয়া হয় তাহলে তো এটা লাগবে না। আচ্ছা, এদিকে একটা টিন, এই রাজু কিছু আনি নাই তোরা, ওনার জন্য টিন বরাদ্দ কর, একটা টিন, শুধু আমরা একটা টিন দেবো। আমরা কিন্তু এইসব দিতে আসি নাই, কিন্তু আমার কাছে খুব রিস্কি মনে হয়েছে, এই জন্য আপনার এই জায়গাটা আমরা একটু ইয়া করে দিতে চাচ্ছি। একটা টিনের দাম কত তাহলে ওইভাবে? না, এটা আমরা আইনে দেওয়া যাবো না, ওনাদের কোনো কাজ দিব না, আমরা নিজেদের কাজ করে দেওয়া যাবে। আপনি কি বুঝতে পারছেন? আমি এটা এভাবে যেহেতু আমি দেখছি, সুতরাং আপনাদেরকে আমি এই কষ্টটা দিয়ে যাবো না, এই জায়গাটা আমি সেভ করে দিয়ে দিতে চাইতেছি অন্তত পক্ষে। আর অন্যান্য যেটা আমাদের পরিকল্পনা আছে সেটা তো আপনারা পাবেনই, সেটা সমস্যা না। আমরা এই জায়গাটা আমি এইভাবে রাখবো না, ঠিক আছে? ঠিক আছে, প্রয়োজন একটা টিন কাইটা এরকম করে দিয়ে দাও ইনশাল্লাহ। থ্যাংক ইউ মা। মা চলে আসো। কোন মা ছেলে আসে বলো? মা কে চলে যাও। আমার ঘরের অবস্থা তো খুবই করুন। তারপরে আমি চাচ্ছি না সুন্দর করে দিয়ে দেখতে। ঠিক আছে।